আজকে এই আয়াতের মধ্যে আসছে মধ্যবর্তী নামাজের কথা এবং আল্লাহ তাআলা কসম করে বলেছেন সময়ের কসম। যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য সূরাটির নাম হয়েছে সূরাতুল মাক্কি। যে সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে সেই সূরাটার নাম হচ্ছে সূরা মাক্কি, আর যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটার নাম হলো সূরা মাদানী। আজকে যে সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সেই সূরাটা হচ্ছে সূরা মাক্কি। এটা হচ্ছে 3 আয়াত নাম্বার হচ্ছে 3, রুকু নাম্বার হচ্ছে 1। একটা রুকু 3টা আয়াত রয়েছে এর আগে। সূরাটা ছোট কিন্তু আল্লাহ তাআলা সেখানের মধ্যে অনেক কঠিন কথা বলেছেন, আবার অনেক সহজ কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 30 পারার মধ্যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন আসর মানে তিনি শপথ করেছেন, আসরের শপথ করেছেন, মধ্যবর্তী নামাজের শপথ করেছেন। একটু মহব্বতে আমরা দুরূদ শরীফ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ভাইরা ইসলাম, আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল আসর, আসরের শপথ। তাফসীর কারকগণ মুফাসসিরগণ এখানে সময়ের কসমের কথা বলেছে। ওই সময়টা কি? এটা আসরের কথা বলা হয়েছে, আসরের শপথের কথা বলা হয়েছে। এটা হলো একদিকে হলো মধ্যবর্তী সালাত, আর একদিকে হলো দিনের শেষ সালাত। দিনের মধ্যে শেষ ফজর, জোহর, আসর, মানে ফজর দিয়ে দিনের শুরু, জোহর এবং আসর দিয়ে শেষ, মাগরিব দিয়ে হলো রাতের শুরু। এই জন্য এই আসরের কসম করে আল্লাহ বলেছেন, আবার সময়ের কসম। ওই সময়টা কখন? মুফাসসিরদের মধ্যে আলা হযরত আহমদ রাজা খান ফাতিমি বিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কামজুরিবান খাজাইল ইরফানের মধ্যে ওই কসমটাকে, ওই শপথটাকে তিনি বলেছেন, এইটা হলো মাহবুবের শপথ। ওই সময়, যেই সময়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই সময়ের শপথের কথা আলা হযরত উল্লেখ করেছেন। এই জন্য এক একজন মুফাসসির এক একটা সময়ে এক একটা সময়ের কথা বলেছেন। এটা আসরের শপথ হতে পারে, এটা সময়ের শপথ হতে পারে, এটা মাহবুবের সময়ের শপথ হতে পারে, আল্লাহ রাসূলের সময়ের শপথ হতে পারে। এই জন্য এই শপথ করে আল্লাহ বলেন ওয়াল আসরি, ওই সময়ের শপথ, আসরের কসম করে শপথ করে আল্লাহ তাআলা বলেন, কি বলতেছে? ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান মানে নিশ্চয়, ইন্না মানে এটা নিশ্চয়, ইন্না আন্না কান্না, এই শব্দগুলা নিশ্চিত করে আল্লাহ ব্যবহার করেন, নিশ্চিত করে আল্লাহ ব্যবহার করেন। এটা মানে সঠিক, মানে এটা মজবুত করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা হচ্ছে মানুষ, ইনসান আর মানুষ তারা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কেবল ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে মানুষ, ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া
ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা ব্যতীত ইল্লাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদেরকে নির্দিষ্ট করে ফেলেছেন মানুষদের মধ্যে একটা জাতি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এবার সেখান থেকে আলাদা করে ফেললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাদেরকে ডিভাইড করে দিলেন, আলাদা করে দিলেন। ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, তারা তাহলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কারা? যারা বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, তারা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার নামাজি, তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ক্ষতিগ্রস্তের মধ্যে একমাত্র কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর ঈমানদারদেরকে আল্লাহ ডিভাইড করে দিয়েছেন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, সৎ কাজ করেছে, সুবহানাল্লাহ। সৎ কাজের কথা বলা হয়েছে, নেক আমলের কথা বলা হয়েছে। যেমন সময়, দুনিয়ার একটা সময়, এই যে এখন বর্তমান অবস্থা দুনিয়া, একটা সময়, যেমন আজকে ভোর ৬টায় হোক বা রাত্রি হোক, আমাদের হাজিবাড়ি নিবাসী জাকির হোসেন মুকুল সাহেব ইন্তেকাল করেছেন। এই সময়টা থেকে জীবিত হয়ে গেছেন, আরেকটা সময়ের জন্য অন্য একটা সময়ের মধ্যে পড়ে গেছেন। এটা হলো দুনিয়ার সময় চলে গেল ওনার জন্য। যারা মৃত্যুবরণ করে তাদের জন্য এই সময়টা চলে গেল, দুনিয়ার সময়টা চলে গেল। এখন সেটা হলো কবরের সময়। কবরটাও একটা সময়। কবরটা কি? একটা সময়। দুনিয়া একটা সময়, কবর একটা সময়, হাসর একটা সময়, মিজান একটা সময়, ফুলসিরাত একটা সময়। সময় কয়টা? দুনিয়া বলতে হলো একটা সময়। দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে একটা সময়, সেটা কবরের সময় শুরু হয়ে গেল। তারপরে যে একটা সময়, সেটা হাসরের সময় শুরু হয়ে গেল। তারপরে যে একটা সময় মিজানের সময় শুরু হয়ে গেল। তারপরে একটা সময় ফুলসিরাতের সময় শুরু হয়ে গেল। তারপরে যেই সময়টা, সেটা হলো জান্নাতের সময়। জান্নাতের মেহমানদারিতে যখন চলে যাবে, আর জাহান্নামের মধ্যে যদি চলে যায় একটা সময়, আর জান্নাতের মেহমানদারিতে যদি চলে যায় একটা সময়, এটা হলো আপনার জন্য নিয়ামতের জন্য, এটা হলো আপনার জন্য এমন একটা সময়, যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম। ইমানদাররা, ও মুমিনেরা, দুনিয়ার জন্য আমরা পাগল, দুনিয়ার জন্য আমরা পেরেশান, দুনিয়ার জন্য আমরা পাগল। কিন্তু আমরা সময়টাকে পাগল, আমরা বুঝতে পারি না সময়টা কখন আসবে। সেই সময়টার জন্য আমরা অপেক্ষা করতেছি, যেই সময়ে আল্লাহ হাকিম হয়ে যাবে, বিচার হয়ে যাবে, আর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জামিনদার হবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ উম্মতের জন্য সবচেয়ে বড় আদর্শ হলো রাসূলের আদর্শ। সবচেয়ে বড় আদর্শ হলো রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ থেকে যারা বিচ্যুত হয়ে যাবে, রাসূলের আদর্শ থেকে যারা চলে যাবে, তাদের উপায় নাই, তাদের উপায় নাই। তাদের জন্য কঠিন আযাব, কঠিন গজবের ব্যবস্থা আছে। এই জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো আপনারা পড়ুন, জীবনীগুলো শোনার ব্যবস্থা করুন, জীবনীগুলো জানার ব্যবস্থা করুন। জীবনীগুলো পড়তে পারলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর রাসূলের আদর্শটা কেমন ছিল, আল্লাহর রাসূলের আদর্শটা কেমন ছিল, আল্লাহর রাসূল কেমন একজন মানুষ ছিলেন, কেমন একজন ছিলেন, একজন নবী ছিলেন, কেমন নবী ছিলেন। যার জন্য আল্লাহ তাআলা একটা আদর্শ আমাদের জন্য, যে আদর্শটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কেন? আল্লাহর রাসূল কখনো কাউকে গালি দিতেন না, কখনো কাউকে কষ্ট দিতেন না। তিনি ছিলেন এমন একজন বিচারক, তিনি ছিলেন এমন একজন প্রশাসক, তিনি এমন একজন ছিলেন যার সাথে কোনো মানুষের পৃথিবীর মধ্যে তুলনা করতে পারে না। তার আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ, মাহানা আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসটা আমি
সময় কুতবায় নিয়ে আসি, কুতবার আলোচনায় নিয়ে আসি। হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসিনা সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মা'আনা আলাইহি ওয়া আসহাবিহি আল্লাহ রাসূল বলেন বনি ইসরাঈলের উম্মতের মধ্যে মুসা আলাইহিস সালাম পয়গম্বর উম্মতের মধ্যে ৭২টা দল ছিল। কয়টা দল? ৭২টা দল ছিল। আর আবার বলে ইসলামের উম্মতের মধ্যে ৭২টা দল, ৭২টা জান্নাতি হবে আর একটা দল জান্নাতি হবে। তাহলে আমরা যাই দেখতেছি না কোন রাসূলের হাদিসের অনুযায়ী হচ্ছে ৭৩ জনের মধ্যে ৭২ জন জাহান্নামী আর একজন হচ্ছে জান্নাতি। ৭৩ জনের মধ্যে একজন হলো জান্নাতি আর ৭২ জন হলো জাহান্নামী। এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের মধ্যে ৭২ জন জাহান্নামী হবে, একজন জান্নাতি হবে। ৭৩ এর মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। তাহলে জান্নাতি দলের সংখ্যা হবে খুবই অল্প। জান্নাতি দলের সংখ্যা খুবই অল্প, খুবই স্বল্প। কারা জান্নাতি হবে? যারা আল্লাহ রাসূল যখন এই হাদিসটা মসজিদে নববীতে বয়ান করলেন, মসজিদে নববীতে যখন বয়ান করলেন, সাহাবায়ে কেরাম যখন ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭৩ জনের মধ্যে ৭২ জন জাহান্নামী, মাত্র একজন জান্নাতি। তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? আমরা কোন দলের মধ্যে আছি? আল্লাহ রাসূল বলেন কালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলকে অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, তারা হবে জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা অনুসরণ করব কাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব কাকে? যারা হলো আল্লাহর নবী সাহাবী তাদেরকে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ অনুকরণ করার কথা আল্লাহ রাসূল বলেছে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ মতে চলাফেরা করবে, জীবনকে গঠন করবে এবং সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরবে, তারাই হবে জান্নাত। অন্যরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলাদা করে দিয়েছেন, ডিভাইডেড করে দিয়েছেন। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা নয়। যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সৎ কাজ করেছে। ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানে যারা ধৈর্য ধারণের জন্য, সবরের জন্য মানে কি করেছে? মানুষকে বুঝাইছে, মানুষকে সৎ কাজের জন্য নির্দেশ দিয়েছে, মানুষদেরকে সৎ কাজের জন্য উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের জন্য উপদেশ দিয়েছে। আল্লাহ বলতেছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তারা হলো জান্নাতি। যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আজকে আমাদের এই যুগের মধ্যে মানুষ অসৎ কাজের মধ্যে বেশি, এবং আমরাও কি করি? যখন অসৎ কাজ হয়, খারাপ কাজ হয়, সেখানে আমরা যাই তাদেরকে সহযোগিতা করি। আমরা তাদের সাথে সহযোগিতা করি কিভাবে? টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন ভাবে, কথা দিয়ে, শ্রম দিয়ে। যখন আপনার সামনে একটা অন্যায় হবে, সেই অন্যায়ের প্রতিবাদ করার দায়িত্ব হচ্ছে ইমানদারের দায়িত্ব। আর যদি আপনি ইমানদার হন, যদি মুত্তাকি হন, তাহলে আপনি বলবেন যে এটা একটা অসৎ কাজ হয়েছে, এটার প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। আর সেখানে যদি আপনি যায়া সহযোগিতা করেন, তাহলে আপনি তাদের দলের মধ্যে চলে গেলেন, ক্ষতিগ্রস্তদের দলের মধ্যে চলে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা ডিভাইড করে দেন, দুটা যারা মানুষদের মধ্যে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, যারা ঈমান আছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে ঈমানদার যারা, তারা কি করে সৎ কাজ করে। যেমন একটা एग्जांपल, হযরত আলী